আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছে টেস্ট টি-20 এবং ওডিআই ফরম্যাটের একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে। কিন্তু এই সিরিজকে ঘিরে খুব একটা বাংলাদেশি ক্রিকেট মহলে বা ক্রিকেট প্রেমীদের মধ্যে খুব একটা উৎসাহ, উদ্দীপনা বা আগ্রহ নেই। এই আগ্রহ না থাকার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। তার অন্যতম একটি কারণ হচ্ছে সিনিয়র ক্যাপ যা রয়েছেন বা এক্সপিরিয়েন্স যে ক্রিকেটাররা রয়েছেন তারা এই মুহূর্তে দলের সঙ্গে নেই। অনেকেই ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন এবং আরেকটি বড় কারণ হচ্ছে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স এতটাই যাচ্ছে তাই। এই কারণে বাংলাদেশকে নিয়ে এই মুহূর্তে খুব একটা কেউই আগ্রহ দেখাচ্ছে না বা বাংলাদেশ খুব একটা ভালো কিছু করবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই বিশ্বাসটাও কারোর মধ্যে নেই। এরপরও প্রথম টেস্ট ম্যাচ শুরু হয়েছে এবং তৃতীয় দিনে খেলা শেষে বাংলাদেশের যে পারফরমেন্স একদমই সাদামাটা। তৃতীয় দিন শেষে বাংলাদেশ ১৮১ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছ থেকে। এই টেস্ট ম্যাচ বাংলাদেশ রক্ষা করার একটাই অপশন আমার কাছে মনে হয়েছিল, সেটা হয়তোবা যদি খুব ভালো ক্রিকেট খেলে সেটা হয়তোবা ড্র করা সম্ভব। কিন্তু বাংলাদেশ টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জিতবে এই ১৮১ রানের তৃতীয় দিন খেলা শেষে পিছিয়ে থাকার পরও এটা আমার কাছে কোনোভাবেই সম্ভব বা সাধ্য কোনো কিছুই মনে হয়নি। কিন্তু আমি খুবই সারপ্রাইজ, চতুর্থ দিনে খেলার শুরুতেই বাংলাদেশ হাতে ১ উইকেট থাকার পরও তারা কিন্তু ব্যাটিংয়ে নামেনি। ১৮১ রানে পিছিয়ে থাকার পরও বাংলাদেশ ৯ উইকেটে ২৬৯ রান ৯ উইকেটে থেকে ইনিংস ডিক্লেয়ার করেছে। এটা আমরা সবাই, বিশেষ করে আমি খুবই সারপ্রাইজ বাংলাদেশ এই কাজটি কেন করলো, কি চিন্তা থেকে করেছে এটা আমি আসলে কোনোভাবেই বোধগম্য হতে পারছি না। আমার কাছে যেটা মনে হয়েছে মেহেদী হাসান মিরাজ তিনি নতুন টেস্ট ক্যাপ্টেন, তিনি হয়তোবা এক্সট্রা কিছু করতে চেয়েছেন। কিন্তু এক্সট্রা কিছু কিভাবে, কেন বা কোন যৌক্তিকতা থেকে করতে চেয়েছেন এটা আমার কাছে কোনোভাবেই বোধগম্য মনে হয়নি। তবে মেহেদী হাসান মিরাজ তিনি হয়তোবা একটু চান সব ক্ষেত্রেই একটু ট্রেন্ডে আসার, একটু আলোচনায় আসার, একটু ফোকাস নিজেকে নেওয়ার। এই একটা কারণে আমার কাছে মনে হয়েছে সম্ভবত এই কারণেই এই ১৮১ রান পিছিয়ে থেকে মেহেদী হাসান মিরাজ তিনি বাংলাদেশের ইনিংসকে ডিক্লেয়ার ঘোষণা করেছেন। আসলে কোন যুক্তি যদি তিনি দাঁড় করাতে চান যে না, দিনের শুরুতে যে ময়েশ্চার থাকে সেটাকে ফায়দা হিসাবে নিয়ে তিনি একটা ভালো শুরু করবেন। কিন্তু ওই আধা ঘন্টা বা ৪৫ মিনিটের যে ময়েশ্চার থাকে সেখানে নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজকে অল আউট করা সম্ভব না। এই ফার্স্ট সেশনে কোনো দলকেই, বাংলাদেশের মতো দল, এখন যে দলটি রয়েছে এই দল এই একটা সেশনে অল আউট করে দেবে এটা কোনোভাবেই কারো পক্ষেই বিশ্বাস করা সম্ভব না। তিনি যে কাজটা করেছেন আমার কাছে অ্যাবসোলিউটলি একটা রং ডিসিশন মনে হয়েছে। তিনি জাস্ট নিজেকে একটা ফোকাস করার চেষ্টা করেছেন বা তিনি ক্যাপ্টেন হিসেবে তার একটা এক্সট্রা কিছু করার যে তাড়না এটাই তিনি করতে চেয়েছেন। এর বাইরে আর কিছুই আমার কাছে মনে হয়নি। টেস্ট আমি এটা আগে যেটা বললাম যে ড্র করার যে অপশনটা ছিল সেটাও বাংলাদেশ অনেকটা নষ্ট করেছে। বাংলাদেশ যদি আজকে এই চতুর্থ দিনের শুরুতে যদি ব্যাটিংয়ে আসতো, হ্যাঁ হতে পারতো যেটা সেটা প্রথম ওভারেই বাংলাদেশ অল আউট হতে যেতে পারতো বা এটাও হতে পারতো যে আরো ২০-৩০ রান হয়তো বা বাংলাদেশ করতে পারতো। তবে এর চেয়েও বড় কথা হচ্ছে বাংলাদেশ যদি ৩০-৩৫টা মিনিট যদি উইকেটে থাকতে পারতো সেটা কিন্তু টাইম কনজাম্পশনের একটা বিষয় ছিল এবং একটা সময় কিন্তু বাংলাদেশ ক্ষেপণ করতে পারতো। এর পাশাপাশি একটা ইনিংসের একটা ব্রেকও কিন্তু থাকে। ১০ মিনিট যে ব্রেকটা থাকে সেটাও কিন্তু একটা টেস্ট ম্যাচ ড্র হওয়ার ক্ষেত্রে একটা সময় কিন্তু এখানে একটা ব্যয় হয়। সেই কাজটিও কিন্তু বাংলাদেশ এই সুযোগটা নিতে পারতো। জাস্ট এটা আমার কাছে মনে হয়েছে একদমই খামখেয়ালিপনা। যে ডিসিশনটি মেহেদী হাসান মিরাজ বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট নিয়েছে এটা অন্ততপক্ষে কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না। যদিও এই সিরিজকে ঘিরে খুব একটা আগ্রহ নেই, হয়তোবা এটা নিয়ে খুব একটা আলোচনা আসবে না। যে টুকটাক আলোচনা আসবে সেটা হয়তোবা তিনি নিজে মেহেদী হাসান মিরাজ তিনি নিতে চেয়েছেন বা এই সিরিজকে একটা আলাদা মাত্রায় বা আলাদাভাবে হয়তোবা ট্রেন্ডে নিয়ে আসার হয়তোবা চেষ্টা তিনি করেছেন। তবে এটা আমি কোনোভাবেই এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করতে পারি না। এটা বাংলাদেশের জন্য বা বাংলাদেশের ক্রিকেটের বর্তমান ক্রিকেটের অবস্থান থেকে কোনোভাবেই সাহসী সিদ্ধান্ত আমার কাছে অন্ততপক্ষে মনে হয় না। যাই হোক, শুরুতে বাংলাদেশ ভালো বোলিং করেছে, তবে এটা কতটা ধরে রাখতে পারবে বা আসলেই তারা অল আউট করতে পারবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যেহেতু ক্রেমার রোজের মতো বলার ১৪৭টি বল উইকেটে থাকতে পারে, তাহলে একজন ব্যাটসম্যান যদি দাঁড়িয়ে যায়
তিনি কি করতে পারেন এটা আমরা ফার্স্ট ইনিংস দেখেই বুঝেছি। অবশ্যই প্রত্যাশা বাংলাদেশ ভালো কিছু করুক। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার অন্য কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।